সবথেকে গুরুত্বপূর্ণ মাস হচ্ছে এই কার্তিক মাস। আমাদের মাঘ মাস এবং বৈশাখ মাস গুরুত্বপূর্ণ, তার থেকেও কার্তিক মাস। তো এই কার্তিক মাসে আমরা ভগবান শ্রীকৃষ্ণের জন্য যা কিছু করব, যতটুকু যার যতটুকু সামর্থ্য, তা আমরা যদি ভগবানের সেবায় যুক্ত হই, তাহলে এই মাসে আমরা অন্য জড়জাগত কিছু লাভ করতে পারবো না। কি পারবো? শুধু ভক্তি। যে ভক্তিটা অত্যন্ত খুব কঠিন, মানে ভগবানের প্রতি ভক্তি এই জগতে করা খুব কঠিন, বহুত বাধা। শ্রীমদ্ ভাগবতমে বলছেন, সুশস্য সত্তা ধানুষ বাসুদেব কথা রুচি সৎ মহত সেবায়া পূর্ণতীর্থে নিষেবনা। আমাদের ভগবানের কথায় রুচি তখনই জাগবে, ভগবান সম্বন্ধে জানতে ইচ্ছা তখনই জাগবে আমাদের, যখন আমরা ভক্ত সঙ্গে শ্রবণ করব, ভক্তকে সম্মান প্রদর্শন করব, আর ভক্তের কথায় কৃষ্ণ মানে কৃষ্ণ কথায় আলোচনা করব। তখন আমরা প্রকৃত ভক্তর কৃপা আমরা লাভ করতে পারবো, তখন আমরা ভগবানের কথা আমাদের ভালো লাগবে। হ্যাঁ, তা এই দামোদর মাসে এই ভগবানের কথা শ্রবণ করা, ভগবানের যে নাম কীর্তন, হ্যাঁ, এই পরীক্ষিত মহারাজকে এই কথা বলছেন সুখদেব গোস্বামী। কি বলছেন ভাগবতমে? বলছে এই কলিযুগ অত্যন্ত কঠিন, অন্যান্য যুগের থেকে কলিযুগ হচ্ছে খুব ভয়ঙ্কর। এই কলিযুগে মানুষ নানান কথা বলবে, নানান জায়গায় সময় নষ্ট করবে, অতি মানে বহু ব্রহ্মারও দুর্লভ যে বস্তু, সেই মানব জন্ম পেয়েও আমরা ভগবানের কথা আমাদের রুচি নাই। তো পরীক্ষিত মহারাজকে সুখদেব গোস্বামী বলছেন যে কলিকালে এমন কোনো কিছু নাই যা মানুষ বিরুদ্ধ হয়, কিন্তু একটা জিনিস কি বলছে, কলদোষ নিধ রাজন অস্তি এক মহান গুণ। সেই মহান গুণটা কি বলছে, কীর্তনাদ কৃষ্ণস্ব মুক্ত সঙ্গে গ্রহণ করেছে। কেবল যদি নিরন্তর আমরা সাধু সঙ্গে ভগবানের কথাই শ্রবণ করি, তাহলে আমাদের এই কলিযুগে আমরা কলির হাত থেকে আমরা রক্ষা পাবো। কি তা তো ভগবান বলছে দ্বিতীয় অধ্যায়ে, মই অভিকবে নাস্ত মই অভিক্রম নাশ অস্থি প্রত্যাবায় ন বিদ্যতে অল্প অবশ্য ধর্মাস ত্রায়ত মধুর। যদি কেউ অল্প আমরা ভগবানের কথা শ্রবণ করার চেষ্টা করি, অল্প, তাহলে ভগবান খুব খুশি হবে। এই দীপদান মাসে অনেক লীলা কথা আছে ভগবানের, আপনারা সবাই একটু মনোযোগ সহস্র করুন, কারণ ভগবানের কথা বলার মতো যোগ্যতা বা আমাদের স্মৃতি নাই এই কলিযুগে। তবু সাধুগুরু বৈষ্ণবদের কৃপাতে আজকে একটু বলার সুযোগ আমি পেয়েছি। আমার এই কথার মধ্যে ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা প্রার্থনা করবেন, ঠিক আছে? তো সাধুগুরুদেব বৈষ্ণবদের মুক্তি শুনেছি এই মাসে যদি কেউ একটা প্রদীপ ভগবানকে খুব শ্রদ্ধা সহকারে নিবেদন করে, তাহলে তার পূর্ব জন্মের পর্বত রাশি যত পাপ, তা সব ভগবান মুক্ত করবে, পর্বত রাশি পাপ। তো যশোদা মায়ের এই দামোদর কথা মানে হচ্ছে যশোদা মায়ের কথা, যশোদা মা এবং শ্রীকৃষ্ণের বাল্যলীলা সব থেকে আকর্ষণীয়। তারপরে আজকে খুব বিশেষ দিন, সেটা হচ্ছে গোপাষ্টমী। আজকের দিনে ভগবান খুব সুন্দর লীলা করেছেন গোপাষ্টমী, তার মাত্র সৌন্দর্য। তো বৃন্দাবনের যত গোপী আছে, তারা সবাই মা যশোদার কাছে এই কৃষ্ণ নামে খুব নালিশ করে। তো কি নালিশ করে? তো মা যশোদাকে গিয়ে বলছে যে তোমার এই কানা খুব দুষ্টু, আমাদেরকে খুব জ্বালাতন করে, আমাদেরকে কাজ করতে দেয় না, আর আমাদের যত ননি ভাণ্ড সব তারা টিম মিলে গিয়ে আমাদের সব নষ্ট করে দেয়, তারা খুব জ্বালাতন করে। তা মা যশোদা শুনতে শুনতে তখন বলছে যে দেখো, তোমরা যতবারই আমাকে এসে বলো, কিন্তু আজ পর্যন্ত প্রমাণ কেউ দাও না। তা আমার কানা যদি পড়ে থাকে, তাই একটু আমার কাছে ধরে নিয়ে এসো। আর করেছে তো বা কি করেছে, কি এমন বা করেছে? একটু নুনিয়ে খেয়েছে, ছোট বাচ্চা কতটুকুই বা খাবে? তাহলে ঠিক আছে খেলে হয়, কিন্তু সে তো একা যায় না, আরও সবাইকে নিয়ে যায় এবং সেই ভাণ্ড যত আছে সব নষ্ট করে দেয়। তো এইভাবে তারা অভিযোগ জানায়। তো বলছে ঠিক আছে তোমরা সবাইকে একটু দেবে, বলছে তাও তো দিয়েছি গো। তা তো হয় না, কি হচ্ছে না, তো সমস্ত ভাণ্ডগুলোকে ভেঙে দেয় এবং নিজেরাও খায় না, শুধু অপর বাঁদর থেকেও সমস্ত পশু পাখি দিয়েও খাওয়ায়। এইরকম নানা রকম অভিযোগ যশোদা মায়ের কাছে তারা করছে।
এইবার যশোদা মা বলছে, দেখো তাহলে তোমরা এক কাজ করো, আমার কাছে আমার কানাকে প্রমাণ সহ ধরে নিয়ে এসো। তো এই প্রমাণ সহ ধরার কথা বলাতে তাদের মধ্যে এই যে গোপীদের যে লিডার, তার মধ্যে একজন বলছে, তার নাম হচ্ছে প্রভাবতী। এই লীলা সবাই হয়তো আপনারা শুনে থাকবেন। তো তখন প্রভাবতী বলছে, ঠিক আছে, আমি তোমাকে প্রমাণ হাতে হাতে দেবো। প্রমাণ চাইতো, প্রমাণ আমি তোমাকে হাতে হাতে দেবো। তো তখন প্রভাবতী ঘরে গিয়ে, কেমন কি হয়, বাচ্চা ঘরে থাকলে বলে কি আওয়াজ হয় না, যে আজকে যা সুন্দর রান্না হয়েছে না, আজকে যা এটা হয়েছে না, এটা সুন্দর ফাঁকা আওয়াজ। তো সে প্রভাবতী পাড়ায় বলে বেড়াচ্ছে, আজকে যা মাখন হয়েছে না, এই মাখন খুব সুস্বাদু মাখন হয়েছে এবং খুব ভালো, এবং এটা মথুরায় গিয়ে বেঁচে আসবে এবং ভালো দামে বেঁচে আসবে, এরকম ফাঁকা আওয়াজ যাচ্ছে। আর সেই ঘরে ছিল তার দেওর, সে দেওর কিন্তু কথাটা শুনেছে। এবার শুনে কাকে বলবে? তার বন্ধু কানাকে। আর কানা হচ্ছে লিডার। তখন সবাই মিলে গিয়ে সেই কানাকে বলছে, দেখো আজকে একটা খুব জবরদস্ত খবর নিয়েছি। কি খবর? না, তো আমার বৌদি খুব সুন্দর মাখন তুলেছে। তাহলে না রে, অন্য দিনকার মতন আজকে আর তোদের বাড়ি যাওয়া যাবে না, কারণ আজকে মায়ের সঙ্গে একটা চুক্তি হয়েছে, কি প্রমাণ সহ আমাকে ধরবে, তা গেলেই আজকে ধরা পড়বো। বলছে, তাই বলে হয় নাকি? তুমি থাকতে আমাদের কে ধরবে? চলো। আর আমরা যে এতদিন চুরি করলাম, যদি আজকের এই সুস্বাদু মাখনটা না খাই, তাহলে আমাদের চুরি করা এত কি লাভ হলো? তখন কৃষ্ণকে অনেক বুঝিয়েছে, বোঝার পরে ঠিক আছে চলো। তো পা টিপে টিপে গেছে, এবারে কৃষ্ণ গিয়ে দেখছে যে দরজায় শেকল তোলা। তো শেকল তোলা দেখে তাদের মনে একটু স্বস্তি, যে বাইরে বোধহয় ঘরে কেউ নাই, সব বাইরেই আছে। কিন্তু কৃষ্ণ তো জানে কোথায় আছে না আছে, কৃষ্ণ সব জানে। তখন কৃষ্ণ দরজাটা খুলেছে, খুলে সেই মাখন সবাই মিলে খাবার চেষ্টা করছে। তখন কৃষ্ণ বলছে, দেখো তোমরা একটু ধৈর্য ধরো, এই ব্যাপারটা আমাকে একটু সেমন সন্দেহ লাগছে। কেন? কারণ ঢাকনা দেওয়া আছে, ঢাকনার উপর ঘন্টা দেওয়া আছে, তার মানে এই আওয়াজ হলেই আমাদেরকে ধরা পেল। আর কৃষ্ণ তো জানে তার মা তাই মায়ের কাছে একটা চ্যালেঞ্জ দিয়েছে, কি যে আজকে আমি কানাকে ধরবই। তো তখন বলছে, ঠিক আছে দাঁড়া, আমি একটু ঘন্টার সঙ্গে কথা বলি। তো ভগবানের কাছে সব কিছু চিন্ময় বস্তু, যেটা আমরা বুঝতে পারি না, সব চিন্ময়। এখানে যে ভগবানের কথা হচ্ছে, এটা সব চিন্ময় বস্তু। এই যে ভগবানের যে রন্ধন হয়েছে, সব চিন্ময় বস্তু, কিন্তু আমাদের জড়চক্ষু দিয়ে বুঝতে হয়। যখন আমরা ভক্তি লাইনে প্রবেশ করব, যখন ভগবানের কথা শ্রবণ করতে শুরু করব, তখন আমরা বুঝতে পারবো যে সব কিছু চিন্ময়। কারণ এখানে আজকে আমরা যতজন বসে আছি, এটা পূর্বজন্মের স্বীকৃতি ছাড়া বসে থাকা যায় না। ভগবান গীতার 7 অধ্যায়ে 7 নম্বর শ্লোকে বলছেন যে মনুষ্য নাম সহস্রেষু কশ্চিৎ যতদ সিদ্ধয়ে যতদাম অবিসিদ্ধিনাম কশ্চিৎ মাম তত্ত্ববিদ। অর্জুন হাজার হাজার মানুষের মধ্যে 2-1 জন এই ভক্তি জীবন করার চেষ্টা করবে, 2-1 জন, সবাই নয়। তাহলে এখানে কতজন আছি? নোয়ালহাটিতে বোধহয় খুব 2000 আছে, হাজার হাজার বলা হয়েছে, তার মধ্যে কয়েকজন। তাহলে এখানে আমরা আজকে যে বসে আছি, যে ভগবানের কথা শোনার জন্য যে 10 মিনিট 15 মিনিট সময় আমরা দিচ্ছি, এটা আমাদের পূর্বজন্মের কোনো একটা স্বীকৃতি, কোনো একটা স্বীকৃতি। এই স্বীকৃতি না হলে এই জায়গাটায় বসা খুব সম্ভব। আমারও হয়নি, যদি এই প্রভু যদি আমাকে চেষ্টা না করতো, তাহলে আমার দ্বারা সম্ভব ছিল না। বারে 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 প্রভু আমাকে এই জায়গাতে নিয়েছে। তো অর্জুনকে বলছে যে হাজার হাজার মানুষের মধ্যে 2-1 জন কথা আছে। তো সেই চিন্ময় বস্তু হচ্ছে সব কিছু। এটা যখন উপলব্ধি করতে হবে কখন? তখন আমরা সাধুর সঙ্গে হরিকথা শুনবো। তো তখন সেই ভগবান কৃষ্ণ ঘন্টাকে বলছে, দেখো আমরা এই মাখন চুরি করবো, কিন্তু তুমি আমাকে সাহায্য করো। বলছি, ঠিক আছে সাহায্য করবো, তুমি এখন বেজো না, আমাদের খাওয়া হবে, সব কমপ্লিট হবে, তারপরে তুমি বেজো। বলছি, ঠিক আছে, তুমি আমার প্রভু, আমি তোমার দাস, তোমার সেবা করা হয়েছে আমার ধর্ম, এবং গোলকে সব কিছু চিন্ময় সব। তো তখন সবাই এক এক করে সে মাখন তুলে খাওয়াচ্ছে। তো খাওয়ার শেষে সবার যখন খাওয়া হয়, তখন কৃষ্ণ এবার যখন খাবে, কৃষ্ণ যখন খাবে তখন ঘন্টা বেজে গেছে। এইবারই সেই পাশে কে ছিল? প্রভাবতী। সে প্রভাবতী এসে
খপ করে হাতে ধরেছে, চলো তোমার মা নাকি প্রমাণ চেয়েছিল, আজ তোমাকে নিয়ে গিয়ে তোমার মায়ের কাছে মার খাওয়ার ব্যবস্থা করবো। তখন বলছে ঠিক আছে, ধরা তো খেলাম, তবে 1 মিনিট আমি একটু ওই ঘন্টার সঙ্গে কথা বলবো, যে এমন কেন আমার সঙ্গে করলো। তখন ঘন্টা বলছে কেন, তুমি কেন আমার সঙ্গে, তোমার সঙ্গে চুক্তি ছিল আমার, তুমি বাঁচবে না। বলছে ঠিকই আছে, তোমার যত সখারা খেয়েছে আমি বেরিয়েছি। বলছি না, বাদর দিকে খাওয়াচ্ছ, আমি বেরিয়েছি না, কিন্তু তুমি যখনই খেয়েছো তখনই আমি বেরিয়েছি। তুমি তো বলেছো, কারণ ভগবানকে ঘন্টা না লাগলে ভগবান ভোগ লাগবে না, ঘন্টা বাজাও তবে আমাদের ভোগ লাগবে। তাই এইরকম সব লীলা ভগবান করেছে। তো তখন সেই কৃষ্ণকে দড়ি বেঁধে এই হাতে নিয়ে প্রভাবতী নিয়ে যাচ্ছে। তো নিয়ে যেতে যেতে সেই তার দেওয়ার খুব চিন্তা করছে, তাই তো আমার জন্য এই অবস্থা আজকে কৃষ্ণ, তো সেও পিছু ফেলে যাচ্ছে। তখন কৃষ্ণকে বলছে তুমি একটা কাজ করো, তুমি বলো এই হাতটা খুব লাগছে, ওই হাতটায় ধরো, তাহলে একটু চেঞ্জ করবে, চেঞ্জ যখন করবে তখন তুমি আমার হাতটাকে ধরে দেবে। তো ঠিক সেই রকম প্রভাবতীকে কৃষ্ণ বলছে আমার হাতে খুব লাগছে, তা তুমি একটু চেঞ্জ করে দাও। বলছে না, তোমাকে চেঞ্জ করবো না, তোমাকে আজকে নিয়ে গিয়ে তোমার কাছে আগে প্রমাণ সহ তোমার কাছে মার খাবো, তারপরে সব। বলছে না, একটু আমার লাগছে হাতে, একটু চেঞ্জ করো। বলতো বাচ্চা ছেলে তো, তখন হাতটা যা চেঞ্জ করতে গেছে তখন ওই কৃষ্ণ ছেলে তার দেওর হাতটা ধরে দিয়েছে। এইবার কৃষ্ণ গিয়ে তখন তার মায়ের কাছে গিয়ে আঁচলে লুকিয়ে আছে, আর এদিকে সেই প্রভাবতী খুব গর্জন সব নিয়েছে। তখন কি বলছে, দেখো যশোদা মা, দেখো তুই প্রমাণ চেয়েছিলে না, আমি প্রমাণ সহ আজ নিয়ে এসেছি। তো এই দৃশ্য দেখে সবাই হাসবে কিনা, প্রভাবতী তো জানে না পিছনে কে আছে, কে আছে দেখো। তো তখন প্রভাবতী বলছে কি বাবা সবাই হাসছে কেন, তখন পিছনে বেরিয়ে দিয়েছে। ও তবে তুমি কি করে এলেন, তবে যে তুমি কাকে ধরেছো। বলছে আমি যে কানা কৃষ্ণকে ধরলাম। বলছে তোমার ঘুম ঠিকঠাক হয়ে যাচ্ছে, তুমি আমাকেই ধরেছো। তো এইরকম করতে করতে তখন সে খুব লজ্জায় পড়লো, এবং কৃষ্ণ তখন বলে দেখো তুমি নালিশ করেছো সবার কাছে, কিন্তু তুমি করলে আমার মায়ের কাছে, তো আমার মায়ের কাছে তুমি যেন নালিশ করো না। আর এইবারে যা করলে আর ভুল যদি করো তাহলে তোমার আমি দেওর হয়েছে, এবারে পরের বারে তোমার আমি স্বামী হব। তো এই যে সুন্দর সুন্দর লীলা ভগবান গোপীদেরকে আনন্দ প্রদান করার জন্য, কারণ ভগবান হচ্ছে সচ্চিদানময় আনন্দ স্বরূপ, তার সমস্ত মুখমণ্ডল, তার শরীর সব কিছু আনন্দময়, তার লীলা হচ্ছে আনন্দময়। কিন্তু মা যশোদা চিন্তা করলেন যে আমার পুত্র এত সুন্দর সুন্দর নদী থাকা সত্ত্বেও কেন পরের বাড়িতে এরকম যায় খেতে, তাহলে কি আমাদের কোনো গাফলতি। তো তখন মা যশোদা চিন্তা করলেন তাহলে এই নিশ্চয় যারা আমার আছে, যারা কাজকর্ম করে, তো তারা নিশ্চয় ঠিক মতো মাখন তুলতে পারছে না। তখন তারা কি করল, তখন যশোদা মা চিন্তা করলো যে আমি এই মাখন আমি নিজে হাতে মন্থন করব, এবং যেসব গায়ে ছিল, যশোদার মধ্যে গায়ে ছিল কত 9 লক্ষ গায়ে ছিল, তার মধ্যে কিছু কিছু গায়কে নির্বাচন করে তার যে সুন্দর সুগন্ধি দুধ, সেই দুধ থেকে মাখন দেবে, এইরকম চিন্তা ভাবনা মা যশোদা করলো। তো মা যশোদা এই যে চিন্তা ভাবনা করছে যে আমার পুত্র শিশু কি আমি কাল থেকে সুন্দরভাবে সেবা দেবো, তা সেবা যদি দিই তাহলে নিশ্চয় আর পরের বাড়ি যাবে না, তাই তো দিকে এরা মনে একটা চিন্তা। তো এই যে মা যশোদা সকাল থেকে রাত পর্যন্ত সেবা করছে, তো শাস্ত্রে বলা আছে যে ভগবানের সেবা যে ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ নাম কৃষ্ণ প্রেম দিতে ধরে মহাশক্তি। তা মা যশোদা এই লীলায় আমাদেরকে করতে হবে যে আমাদের জীবনে এই প্রয়োগটা করা খুব প্রয়োজন, যে আমরা এই ভক্তি জীবনে প্রবেশ করছি, আমাদের ভক্তিটা ঠিক হচ্ছে তো, আমরা যে পন্থা নিয়ে আজকে অগ্রসর হয়েছি, এই অগ্রসরটা কি, মনুষ্য জীবনের উদ্দেশ্যটা কি। মনুষ্য জীবনের উদ্দেশ্যে আমরা একটা গানে শুনতে যে কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইলাম, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইলাম। তা আমরা এই
এই যে মা যশোদার এই লীলা থেকে আমরা আজকে আমাদের জীবনে চিন্তা করা উচিত যে আমাদের জীবনটা কিভাবে পরিচালিত করা উচিত, হ্যাঁ, কিভাবে পরিচালনা করা উচিত। তো পরাশর মুনি তিনি যখন সরস্বতী নদীর তীরে স্নান করে যখন ধ্যানস্থ হলেন, তখন তিনি ধ্যানস্থ অবস্থায় দেখতে পেলেন যে কলিযুগে মানুষের পরিস্থিতিটা কতটা ভয়ঙ্কর। আদৌ কি আমরা সুখে আছি সবাই? আমরা মনে করছি আমরা ভালো অবস্থায় আছি, ভালো খাওয়া দাওয়া করছি, ভালো কাজ করে, ভালো আত্মীয় স্বজন পেয়েছি, কিন্তু প্রকৃতপক্ষে আমরা কি ভালো আছি? যে পরাশর মুনি চিন্তা করলেন যে এই কলিযুগের মানুষের কি পরিস্থিতি। তো শ্রীমদ্ ভাগবতমে বলা হচ্ছে যে কলিযুগের পরিস্থিতি মানুষের কি হবে, আর কেন আমরা এই যশোদা মায়ের সেবাটা ভূমিকায় আমাদের জীবনে নেব। তো বলছে প্রায়ণ অল্প আয়ুষু কল অস্মি যুগে জনা সুমন্দ মন্দ মতয়া মন্দ ভাগ্যহী উপত্যতা। তা তিনি দর্শন করলেন যে কলিযুগের মানুষের পরিস্থিতি কি। তাই এই প্রশ্নটা করেছিলেন সুখদেব গোস্বামীকে, এই সুত গোস্বামীকে নৈমিষরণের মুনি বা মুনিরা, যে কলিযুগের মানুষের কি পরিস্থিতি ঘটবে। তা আমাদের এখান থেকে শিক্ষা আছে আমাদের কেমন পরিস্থিতি দেখেন। বলছে প্রায়ণ অল্প আয়ুষ, আমাদের আয়ু অত্যন্ত অল্প। সত্যযুগের তুলনায় আমাদের আয়ু হচ্ছে, সত্যযুগের মানুষের আয়ু ছিল 1000 বছর, এই 1 লক্ষ। ত্রেতার যুগে 1000, তারপরে 1000, আর কলিতে হচ্ছে 100। তো এই অল্প আয়ুতে মানুষ কিভাবে ভজনা করবে ভগবানের। তো অল্প আয়ু, কলিযুগের আয়ু হচ্ছে অল্প। প্রায় অল্প আয়ুষ কলহস্মি যুগে যান। কলহ মানে প্রত্যেক বাড়িতে ঝগড়া থাকবে, কোনো একটা বিষয় নিয়ে, তুচ্ছ জিনিস নিয়ে ঝগড়া থাকবে। এই ঝগড়া হতে হতে কি হবে, কোর্টে কেস হবে, মারামারি হবে, হাত ভাঙা, কি করে ভজনা করবে। আমরা যদি একটু গীতা নিয়ে বসিয়ে বেড়ে জপমালা করে যদি কারোর সাথে কথা হয়, বা বাড়ির দিকে কুটুম আছে জপমালা থাকলেও গোঁজালে, আমরা পারি না, কারণ আমাদের সে মেধাবী নাই, সে শক্তি নাই। এই মাসে সমস্ত কিছু লীলার মধ্যে এই সমস্ত ঘটনা ভরা আছে। তাদের কলহস্মি যুগে জনা, আর ভাগ্য হবে আমাদের খুব মন্দ। আমরা এতই অলস হব যে আমরা ভগবানের জন্য কোনো কিছু করতে পারবো না, খুব অলস। তো আমরা যদি ভগবানের কৃপা পেতে চাই, কারণ আমাদের তো অল্প আয়ু, ঝগড়া থাকবে এবং ভাগ্য হবে মন্দ, আর সর্বোপরি রোগের দ্বারা আমাদের হসপিটাল আর ঘর এবং ডাক্তারখানা। ভজন কোথায় করব? 5 বছর আগে যে মানুষ দুমালা জপ করছে, এখন দেখছি সে মানুষ আর জপও করে না, দুমালাতে দূর থাকবে, জপ করতে পারে, কিন্তু সেই মানুষ ঘন্টার চাই বসে গল্প করছে, সময় নেই। নামাট্য প্রচারে যায়, সময় নেই। বাড়ি থেকে প্রসাদ বাড়ি নিয়ে যাচ্ছি, ডাকছি, তাদের যে সময় নাই, অথচ ঘন্টার চাই বসে। কেন? সুরক্ষিতে না থাকলে এই জায়গাটা আসা খুব কঠিন, খুবই কঠিন। এই জায়গাটা ধরে বেঁধে আনার জায়গা নয়। আপনি অনেক টাকা পয়সা মানুষ আছে, কোথায় ব্যয় করবো তার জায়গা নেই, কিন্তু এই জায়গায় যদি বলাই পাবো একটু আসুন, আসার সময় নেই। তাই জন্য বলছে মনুষ্য নাম সহস্রে পশ্চিম যত সিদ্ধ। খুব ভাগ্যবান তারা যারা এই জায়গায় আজকে বসে আছে। তাহলে এই মা এই পরীক্ষিত মহারাজকে সুত গোস্বামী এই নৈমিষরণ বামন দেব বলছে কলিযুগের এই পরিস্থিতি। তো তিনি এই পরাশর মুনি তিনি ধ্যানস্থ অবস্থায় মানুষের এই পরিস্থিতি দেখলেন, দেখে তিনি 4টা আশ্রমের ব্যবস্থা করলেন। ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। তা আমরা গৃহস্থ জীবনে আছি, গৃহস্থ জীবনে মা যশোদা কোথায় আছে? সন্ন্যাসে। মা যশোদা আছে গৃহস্থদের। তা গৃহস্থর কেমন আচরণ হওয়া উচিত আমাদের, এই মা যশোদার লীলা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। তা মা যশোদা তিনি যখন দেখলেন যে আমার এই পুত্র কেন পরের ঘরে মাখন খেতে যায়, কেন আমার বাড়ি থেকে এত গরু, এত সুস্বাদু নাই, তো তখন তিনি চিন্তা করলেন তাহলে বোধহয় গোবর্ধন পূজার জন্য এত আয়োজন, বোধহয় দাসীরা ভালোভাবে, তার কিছু আগে গোবর্ধন পূজা ছিল, তাহলে বোধহয় তারা মনোযোগ সহকারে করেনি। তা আমি কাল থেকে নিজে হাতে সব কিছু করব। তাই অমরেশ মহারাজ তিনি নববেদার ভক্তি যে বলছেন যে ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববেদা ভক্তি
কৃষ্ণ প্রেম আর কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। তো নববিধা ভক্তির মধ্যে প্রথমে হচ্ছে কি ভক্তি? দাস্য, শান্ত, বাৎসল্য, মাধুর্য। এই যে কি মাতাজি? দাস্য, শান্ত, বাৎসল্য, সখ্য, এই যে 9টা ভক্তি আছে। এই 9টা ভক্তির মধ্যে মা যশোদা ছিল বাৎসল্য রস, বাৎসল্য, মাধুর্য, বাৎসল্য রসের সেবা করতেন। তাই মা যশোদা তিনি ভোরবেলায় উঠেছেন আনন্দে। কেন? তাদের সন্তানের সেবা করবো কারণে। তা আমাদেরকে যদি ভক্তি জীবন টিকিয়ে রাখতে হয়, তাহলে প্রথমে আমাদেরকে মঙ্গল আরতিতে যোগদান করতে হবে। যেটা আমি নিজে বলছি, কিন্তু আমি হয়তো সব দিন পারি না, খুব কষ্ট হয়, কারণ আমার একটু ঠান্ডা লাগার প্রবলেম আছে। কিন্তু যার শক্তি আছে তাকে উঠতে হবে, কারণ মঙ্গল কথাটার নামে হচ্ছে মঙ্গল আরতি। যদি মঙ্গল আরতি কেউ যোগদান না দেয়, তাহলে তার কৃষ্ণ ভজন হওয়া খুব কঠিন। কারণ মঙ্গল আরতি যে পাওয়ারটা আমরা পাই সারাদিন আমাদের ব্যাটারি চার্জে মতন। তো ঠিক মা যশোদা ভোরবেলায় উঠে ভগবানের জন্য সেই নদী মন্থন করছে আনন্দে। নবম স্কন্ধের 3য় অধ্যায়। তো মা যশোদা এই প্রথমে তিনি ভগবানের জন্য নদী মন্থন করছেন। নদী মন্থন করতে তিনি গান গাইছেন। গান গাইতে গাইতে আনন্দের সহিত আমরাও গান গাই। সংসার দাবান লোক তানায় কারণ ঘন ঘনতম। আনন্দ লাগে না? সকালে স্নান করে যখন শুরু করি, মনে প্রতিদিন করবো। তো এইরকম ভাবে গান করছে আর চিন্তা ভাবনা করছে। কি চিন্তা ভাবনা করছে? কৃষ্ণ আমার ওইটুকু ছেলে এত অসুর বধ করেছে, এত ভয়ঙ্কর ভয়ঙ্কর বিপদ থেকে কিভাবে রক্ষা পেল, কিভাবে অলৌকিক, সেই রকম চিন্তা করছে। চিন্তা করতে করতে মনের মধ্যে আনন্দ। তা আমরাও যদি ভগবানের এই কৃপা লাভ করতে চাই, তাহলে ভগবান গীতায় বলছেন যে অনন্য চিন্তনস্থ মাম সতত কীর্তয়ন্ত। সবসময় আমাদেরকে ভগবানের গুণকীর্তন করতে হবে। অনন্য মাম কীর্তন্ত, যতন্ত সময় যত্নের সহকারে ভগবানের সেবা করতে হবে। আমরা খামখেয়ালির মধ্যে করে যাবে না, যত্ন সহকারে। যতন্তস্য দৃঢ়তা নমস্তস্য ভাগ নিত্যযুক্ত উপাস হতে। সবসময় সে আমার সাথে তাহলে যুক্ত থাকবে। যদি আমরা মঙ্গল আরতি করি, গুরুদেবের যে 4টে নিয়ম নির্দেশ পালন করি, 16 মালা জপ যদি কমপ্লিট করি, একটু সাধু সঙ্গে নাম হতে করি, তাহলে আমাদের ভক্তি জীবন টিকে থাকবে অবশ্যই। আর যদি আমরা এইগুলো নির্দেশটা 4টে নিয়ম না পালন করি, তাহলে আমরা এই ভক্তি জীবন টিকে রাখতে পারবো না। আর এই 16 মালা জপ এগুলো যদি দৃঢ়তার সঙ্গে যদি না করি, তাহলে আমাদের ভক্তি জীবন টিকে রাখা খুব কঠিন। তো এইগুলো আমাদেরকে ধ্যান দিতে হবে। মা যশোদার এই যে লীলা, তা আমি এইটা শ্লোকটা পড়বো। হ্যাঁ, তো নবম স্কন্ধে 3য় অধ্যায়, এই 3য়। হ্যাঁ হ্যাঁ, হরে কৃষ্ণ। হোমম বাসো পিতিতটি তটে বৃহতি সূত্র নধমম রুদ্র শ্রেয় শ্রেতু কুচ যুগম জাতকম্পমস্য শ্রুভম রজুবাকর্ষ সবভুজ চলত কঙ্খলি কুণ্ডল কুণ্ডল সপিনম্ন ব্রক্ত পর্ব বিগলত মালতী নিমস্তম। অনুবাদ বলছে, যশোদা দেবী কেশর পীত বর্ণের শাড়ি পরিধান করে তার বিশাল নিতম্ব দেশে কোমর বন্ধন বেঁধে দধিমণ্ডল দর্জনে রজ্জু আকর্ষণ করছিলেন। মানে যশোদা মা আমার খুব পাওয়ার, খুব সুন্দর মুড নিয়ে একটা আমার কোমরে ভালো করে বেঁধে যে আমি কাল থেকে সেবা করবই, এরা মনে নিয়ে তিনি আনন্দ সহিত। তা আমরা কাল থেকে ভালোভাবে করবো নাকি? আরো কাল থেকে ভালোবাসাতে আরো হয়। আমি একটা কথা শিখবো, এখানে সবাই 16 মালা জপ করেন? এখানে কে কে 16 মালা জপ করেন? হাত তুলতে গেছে। 8 মালা, 4 মালা, এদিকে সব। আর কার কার জপমালা নাই?
কার কার জপমালা নাই? ও, তো তখন তার হাতের কঙ্কন ও কানের কুণ্ডল দোদুল্যমান ও শব্দায়ন হয়েছিল এবং তার সর্বাঙ্গ কম্পিত, মানে আনন্দে যখন দধিমন্ডন করছে তখন তার শরীর সঙ্গে হচ্ছে। আমরা যখন সকালে মৃদঙ্গ বাজাই, তার দড়িতে এত আওয়াজ আছে, মৃদঙ্গের মতো আওয়াজ। কথা বলবে না, কথা বলবে না, হরে কৃষ্ণ, কথা বলবে না, নাম অপরাধ হবে কথা বললে পরে, কিন্তু কথা বলতে নেই। হ্যাঁ, ভগবান কোথাও নাই। ভগবান কোথায় আছে? ভগবান এই আসরটা সাধারণ আসর নয়। ভগবান কি বলছেন কি নারদকে? ন অহং তিষ্ঠামি নারদ বৈকুণ্ঠ না হৃদয়স্য যোগ, ন অহং তিষ্ঠামি নারদ বৈকুণ্ঠম হৃদয়স্য যোগিনাম মদ্ভক্তা যত্র গায়ন্তি তত্ত্ব তিষ্ঠতে নারদ। বলছে আমি বৈকুণ্ঠ নাই, যোগীদের হৃদয় নাই, আমি কোথায় আছি? মাম মদ্ভক্তা, যেখানে আমার ভক্তরা আমার গুণকীর্তন করে আমি সেখানে বিরাজমান। তো এইখানেই ভগবান আছে, এটা আমাদের বিশ্বাস করতে হবে। কৃষ্ণ শব্দে কহে বিশ্বাস, সুদূর বিশ্বাস, কৃষ্ণ ভক্তি কইলে সর্বকর্ম খেতে হবে। বিশ্বাস করতে হবে যে আসলে ভগবান আছে। খুব দৃঢ়তার সঙ্গে আমাদেরকে এই কথা শ্রবণ করতে হবে। কারণ আমরা ভক্তি বলে কেবল প্রবেশ করি যে আমাদের মতো অনেক ভুল হবে, ত্রুটি হবে, কিন্তু শ্রবণ করতে হবে ভালো করে। প্রথমে যে শ্রবণম কীর্তনম শরণম বন্দনম দাস্য সক্ষ আত্মনিবেদনম। প্রথমে শ্রবণ করতে হবে আমাদেরকে, ভালো করে শ্রবণ করুন। তো পুত্র সেনের তার স্তনযুগল দুধের দ্বারা সিক্ত হয়েছিল, তার সুন্দর ভ্রুযুগল সমবেত মুখমণ্ডল ঘুমাক্ত হয়েছিল এবং তার কবরী থেকে মালতী ফুল ঝরে পড়ছে। মানে এত আনন্দে কৃষ্ণের জন্য দধিমন্ডন করছে যে তার যে মাথার ফুল, সে ফুলগুলা ঝরে ঝরে পড়ছে। এইভাবে তিনি আনন্দে বিভোর, কৃষ্ণ প্রেমে বিভোর। এইরকম করতে করতে হঠাৎ দেখছে আমার কাপড়ে কি একটা টান দিচ্ছে। তো তখন দেখলেন ভগবান তার পুত্র ঘুম থেকে, কেন ঘুম থেকে উঠে আসলো? কারণ ভগবান ভক্ত যদি তার গুণকীর্তন করে ভগবান থাকতে পারে না। ভগবান না মন্দিরে না যোগীদের হৃদয়ে, ভগবান যেখানে তার ভক্ত গুণগান সেখানে। তো মা যশোদা যেভাবে তার সেবায় রতি হয়েছে, তো ভগবান তো আসবেই। কিন্তু মা যশোদা তো জানে না যে আমার পুত্র ভগবান, সে তো বাৎসল্য রসে বিভোর না। তখন সে মা যশোদা দেখছে যে আমার কাপড়কে টান দিয়েছে, তখন দেখছে আমার পুত্র। তখন সে যে আনন্দ ছিল, তখন কি করবে? তাকে আরো আদর করবে না? তার কথা চিন্তা করতে করতে সে দধিমন্ডন করছে। তখন কৃষ্ণকে কোলে তুলে নিয়ে আদর করছে, আর কোলে নিয়ে যখন সে দুধ পান করাচ্ছে তখন তার মাথা হাত বুলাচ্ছে। আর দেখবেন সারাদিন যদি ছেলে খুব দুষ্টামি করে, মারা খুব বকে, না? তো কিন্তু যখন সন্তান যখন কোলে উঠে স্তন পান করে ঘুমায়, তখন মাথা হাত বুঝে দুষ্টুমি কথা চিন্তা করার খুব আনন্দ ভোগ করে না? করেছেন আপনারা? হ্যাঁ, করে। তো তখন সেই কথা চিন্তা করতে করতে তিনি কৃষ্ণকে আদর করছেন। এই আদর করতে 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 তিনি একটা আওয়াজ শুনলেন। সেই কি আওয়াজ? না, তো এই দুধ সে স্ব আওয়াজ। কারণ গোলকে যা কিছু হয় তা সব চিন্ময়। তখন সে দুধের অভিমান হলো যে তাহলে মা যশোদা যেভাবে স্তন পান করছে, তাহলে কি আমাদের দুধ ভগবান সেবায় লাগবে না? তাদের মনে একটা অভিমান। তখন সে দুধ নিজে উঠলে পড়ছে। আর এইটা দিতে গিয়ে মা যশোদা তখন দৌড়ে গিয়ে কৃষ্ণকে নামিয়ে দিয়ে সেই দুধটাকে চুলো থেকে নামাবার জন্য খুব ব্যস্ত। আর এইটাই কৃষ্ণ কিন্তু খুব ক্ষুব্ধ হয়ে গেল। আর ক্ষুদ্র হয়ে তখন সেই লাগে যে আমাকে মা নামিয়ে দিল কোল থেকে, আমার সেবা থেকেও বড় সেবা ওটা হয়ে গেল। তো আমাদেরকে এখানে আচার্যগণ শিক্ষা দিচ্ছে যে আমাদেরকে কৃষ্ণ সেবা ব্যতীত অন্য সেবায় উৎসাহ দিলে হবে না। আমাদেরকে কৃষ্ণ সেবায় আগে উৎসাহ দিতে হবে। কারণ এই মনুষ্য জন্মটা হচ্ছে খুব দুর্লভ। হ্যাঁ, মহাভারতে একটা খুব সুন্দর শ্লোক আছে, প্রত্যেকটা মানুষের জীবনে এটাকে খুব স্মরণ করা উচিত। বলছে অহনি অহনি ভূতানি গচ্ছন্ত ইহ জমালয়ম শেষা স্থাবরম ইচ্ছন্তি কিমো তাৎপর্যম আশ্চর্যম তাৎপর্য। যুধিষ্ঠির মহারাজ কাছে এসেছেন কে? স্বয়ং যমরাজ তার রাজসভায়।
খুব গুরুত্বপূর্ণ কথা, সবাই মন দিয়ে শুনবেন। তো বলছে এই পৃথিবীতে আশ্চর্য জিনিস কি সব থেকে? তখন এই শ্লোকটা মহারাজ যুধিষ্ঠির বলছেন যে অহনি অহনি ভূতানি। অহনি অহনি মানে প্রত্যেক দিন সহস্র মানুষ জমালয়ে গমন করছে না? শ্মশানে গেলে বুঝতে পারবেন, সেখানে কেউ 50 বছর বা 100 বছর কোনো হিসাব নাই। 10 বছরের যুবক শয়ন করে আছে, খুব মন দিয়ে শুনুন কথাটা। কেউ 20 বছরের যুবক, আবার কেউ 50 বছরের। তা বলছি এই দৃশ্য দেখেও আমাদের চেতনা হয় না যে এই জীবনটা আমাদের আর কতটুকু। সহস্র মানে প্রত্যেক দিন হাজার হাজার মানুষ জমালয়ে গমন করছে, আর আমরা মনে করছি আমাদের জীবনটা এখনো প্রচুর দিন কাটবে, তাই আমরা খুব সুন্দরভাবে দিন যাপন করছি সকাল থেকে। কিন্তু যদি প্রভুরা বলে প্রভু একটু নাম হট্টতে আসুন, না সময় নেই। কেন সময় আছে? কারণ আমার তো কোনো অসুবিধা নাই। তো আমাদের এই যে মনের ভাব, এটা বলছে শাস্ত্ররা বলছে, এই আচার্যগণটা নিন্দা করেছে আমাদেরকে, যে মনুষ্য জন্ম দুর্লভ জীবন। আর আমরা নিজের জিহ্বা লালসা, নিজের শরীরকে সুখ শান্তি করার জন্য আমরা কৃষ্ণ সেবা থেকে এখনো পর্যন্ত দূরে আছি। তো ভগবান দেখুন সমস্ত কিছু গীতায় আমাদেরকে বলেছে যে বহুনাম জন্মান্তে জ্ঞানবান প্রবন্ধতে বাসুদেব সর্বমিতি স্বমহাত্মা সুদুর্লভা। যে বহু বহু জন্মের পর কোনো একজন ভাগ্যবান এই আমার এই ভক্তিতে প্রবেশ করার চেষ্টা করবে। আর প্রবেশ করলেও সবাই অগ্রসর হতে পারবে না, তার মধ্যে 2-1 জন যত্নবান হবে, আর তাদের মধ্যে 2-1 জন আমাকে তত্ত্বভাবে জানতে হবে। কি তত্ত্বটা? হচ্ছে অহং সর্বস্ব প্রভুত্ব সর্বমত্তম প্রভুত্বতে ইতিমত্তা ভজন্ত মাম ভাবস বোধা সমন্বিত। যে আমি এই সব কিছুর উৎস, চিৎ জগৎ জড়জগৎ সব কিছু আমার থেকে সৃষ্টি, এবং আমি সবাইকে পরিচালনা করছি। কিন্তু আমাদের এত দুর্লভ মানব দেহ পাওয়া সত্ত্বেও আমরা এখন পর্যন্ত সম্পূর্ণরূপে কৃষ্ণ ভাবনায় ভাবিত হতে পারছি না। কেন? কারণ আমরা শ্রবণ করছি না, সাধুগুরুর সঙ্গ করছি না, এবং তাদের নির্দেশ পালন করছি না। আমাদের একটা করে দিন আমাদের সময় যাচ্ছে। আমি একটা গল্পের মাধ্যমে বোঝাবার চেষ্টা করবো সবাইকে। সময় আছে নাকি মাস্টারমশাই? আমি একটা গল্পের মাধ্যমে শোনাচ্ছি। ঠিক তো একজন চাষা ছিল, তা সেই চাষা মাঠে চাষ করছে। তা চাষ করতে করতে দেখছে যে তাকে একটা বাঘে খুব তাড়া করছে। তো তাড়া করতে করতে সে তখন কি করবে? বসে থাকবে? ছুটবে। ছুটতে গিয়ে একটা সেই গর্তের মধ্যে পড়ে যায়। আর গর্তের মধ্যে পড়ে গিয়ে তখন দেখছে সে বাঘ এভাবে উঁকি মারছে। তো উঠে আসলে বাঘে খাবে, এই ভয়ে সে কিন্তু আর উঠতে পারছে না। আর সেখানে ছিল একটা ডাল, সুতো, সেই সুতোটা ধরে ঝুলছে। আর নিচে তাকা দেখছে একজন বিষধর সাপ দাঁড়িয়ে আছে। তো উপরে যেতে পারে না, নিচেও নামতে পারে না, কারণ সাপের ভয়। ইতি অবসরে যে সুতোটা ধরে আছে দেখছে দুটো ইঁদুরে কাটছে কটকট করে। আশ্চর্য ব্যাপার, যাবে কোথায় বেটি? কিন্তু এই অবস্থায় দেখছে যে সেই গাছের ডালে একটু মৌচাক, সেখান থেকে মধু পড়ছে আর টপ টপ করে পড়ছে। তখন সে কি করছে? সেই মধু জিভা দিয়ে মধু খেতে আরম্ভ করেছে। আর এইদিকে সেই সুতোটা আস্তে আস্তে, তা কাটলে কি হবে? সাপে পড়বে। তা আমাদের এইখানে অনেক শিক্ষা আছে। চাষাই বা কে, বুয়াটাই বা কে, সেই সুতোটাই বা কে, আর এঁদুরটাই বা কে? দুটো এঁদুরই বা কে, আর বাঘটাই কে? তা সেই চাষা আর কেউ নয়, চাষা হচ্ছে আমরা সবাই। আমরা মৃত্যুর দিকে ধাবিত হচ্ছি সবাই একটা একটা করে দিন। আর সেই মৃত্যুমুখী বাঘ রূপী সে মৃত্যু আমাদের তাড়া করছে না? আমাদের যখন জন্ম হয় তখন আমাদের দেহটা কতটুকু ছিল? ভগবান গীতা দ্বিতীয় অধ্যায় 13 নম্বর শ্লোকে বলেছেন যে দেহিন অস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্ব ন মজ্জতি।
ধীর ব্যক্তি যারা, তারা এই ব্যাপারটা বুঝতে পারবে যে আমাদের একটা করে দিন যাচ্ছে, মানে আমরা ভাবছি আনন্দ কাটছে না, আমাদের দিন শেষ হয়ে গেল। সেই বাঘ রূপী আর কেউ নয়, মৃত্যু আমাদের ধাওয়া করছে, একটা করে দিন আমাদের চলেছে। আর এই তলে যে সাপ, সে সাপ আর কেউ নয়, শ্মশান আমাদের জন্য অপেক্ষা করছে। এই কথাটা বলার একটাই কি, যাতে সবাই খুব তীব্রভাবে ভগবানের সেবায় সবাই যুক্ত হন। কারণ ভগবান গীতায় বলছেন মানুষ কি করছে, সবাই বলছে অকাম কাম সর্বকাম, মুখ্য কাম উদাহরতি। সকাম কর্ম, দেব দেবীদের পূজা, তারপরে স্কুল কলেজ প্রভৃতি, এই নিয়ে সবাই বেঁধে আছে। মনুষ্য জীবনে যে প্রকৃত উদ্দেশ্য, যে আমার চিন্ময় বস্তু, আত্মা চিন্ময় বস্তু, ভগবানের ধামে ফিরতে হবে আমাদেরকে, সেই বিষয়ে কেউ কোনোদিন অগ্রসর হতে চায় না। তো অকাম কাম সর্বকাম মুখ্য উদাহরতি। তীব্র ভক্তি যজত যজত পরশম্পূর্ণ। তীব্র মানে কি, গতির বেগে আমাদেরকে সে পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণের সেবায় যুক্ত হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তা সেই কুয়ারূপী সেই সাপ আমাদের মৃত্যু শ্মশান রূপী অপেক্ষা করছে। আর যে সুতো দুটো ঝুলছে, সে সুতো দুটো হচ্ছে আপনার যে এদুর দুটো সে কাটছে, সেটা হচ্ছে একটা দিন আর একটা হচ্ছে রাত। আর সুতো হচ্ছে আমাদের আয়ু, একটা করে সুতো আমাদের কাটছে, মানে আমাদের আয়ু নষ্ট হচ্ছে। আর এই কুয়ো আর কেউ নয়, কুয়ো হচ্ছে এই সংসার রূপী হচ্ছে কুয়ো। আর মধু আমাদের টাকা, ব্যাংক ব্যালেন্স, পুত্র সন্তান, এই যে বিয়ে দিতে হবে। কিন্তু আমরা এগুলো সবই করতে পারবো, কিন্তু কৃষ্ণকে কেন্দ্র করে। কৃষ্ণ সব কিছুর মালিক, কৃষ্ণকে মালিক। মা যশোদা তিনি সম্পূর্ণরূপে কৃষ্ণ সেবায় ভাবিত হয়ে ভগবানের জন্য প্রতিমন্ত্রণ করতে সকাল থেকে শুরু করেছেন। আর মা ভগবান খুব ক্রুদ্ধ যে আমার সেবা বন্ধ করে মা ছুটে চলে গেল। তো তখন কৃষ্ণ খুব রাগ আর রেগে সব প্রতিবন্ধ ভেঙে সব নষ্ট করেছে। কিন্তু নষ্ট করলে কবে, প্রেমটা তো বাৎসল্য না, সে তো ভগবান, ওই মুহূর্তে ভগবান নয়। তখন সে ভয়ে কি করেছে, ঘরে কোণে গিয়ে লুকিয়েছে। আর সেই ভয়ে যে মা বিরুদ্ধায় আসবে, কারণ বাৎসল্য প্রেম তো। তখন চিন্তা করছি আমি যা কাণ্ড করেছি, আজ আমার কপালে খুব মার। তখন মা যশোদা চিন্তা করছে, আরে আমি সামান্য একটু দুধ তুলতে গেলে আমার এই অবস্থা, এ কি করেছে, সেই শতচ্ছিন্ন অবস্থায়। তখন সে লাঠি নিয়ে কৃষ্ণকে ধাওয়া করছে। আর কৃষ্ণ তখন কান্না, সে ভয়ে যে চোখ টলটল করছে একবারে, এই মা মারবে। এইটা ভগবান তার যে বাৎসল্য রস, মা যশোদা অনেক তপস্যা করেছিল, তাই কৃষ্ণকে সন্তান রূপে এইভাবে তার সঙ্গে বাৎসল্য রসে প্রেম করছে। কারণ অনেক সেবার মধ্যে আপনি যদি মাধুর্য রসে সেবায় যান, তো কৃষ্ণ সেবা আপনি করতে পারবেন না কলিযুগে। দাসস্বরূপে দাস, ভগবানের দাস আমরা হতে পারছি। আমরা বলছি জীব কৃষ্ণ নিত্য দাস, ইহা জানিলে নাই আর জীবের দুঃখ আর, আমরা বলি, কিন্তু আমরা নিজেরাই পাচ্ছি না। আমরা প্রকৃতপক্ষে কৃষ্ণের দাস, কৃষ্ণের দাসত্ব করার জন্য আমাদের জন্ম, কিন্তু আমরা সব কিছু নিজেদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য, সাধারণ কৃষ্ণের জন্য আমরা করছি না। কিন্তু প্রভুপাদে কি পাই, অল্প সামান্য একটু শুরু করতে পেরেছি, প্রভুপাদে কি পাই। তো মা যশোদা তখন তাকে খুঁজতে গিয়ে তাকে তখন ধরে ফেললেন। ধরে তখন খুব কৃষ্ণ তখন ভয় পেয়েছে, এসে সেই উদুক, কৃষ্ণ যখন দেখছে কিনা উদুক্ষের উপর বইয়ে বসে আছে, সেই উদুক্ষণ থেকে নেমে তখন মা যশোদা তাকে ধরে তাকে বাঁধার চেষ্টা করছেন। আর তো কৃষ্ণকে বাঁধতে গেলে তো মাত্র 2 ফুট দড়ি দরকার, কিন্তু তখন তাদের নবলক্ষ গাভী যত দড়ি ছিল, সব দড়ি আস্তে 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 আমি শটের মধ্যে রাখতো, রাজ হয়ে যাচ্ছে। মানে এখানে আরো অনেক কিছু বলা ছিল, কিন্তু শটে যাচ্ছে। তো তখন সেই যত দড়ি ছিল সব এনেও কৃষ্ণকে বাঁধা যায় না। তো কৃষ্ণকে কি করে বাঁধবো? কৃষ্ণকে যোগীরা যারা ধ্যানে পায় না, হ্যাঁ, আমরা এতদিন এত বছর প্রত্যেক বছর কত নাম হতে প্রসাদ পেলাম, কত নমামি স্মরণ হলো, কিন্তু এখন পর্যন্ত আমাদের রেগুলার 1 বছর টানা 16 বেলা জপ ওটা এক পর্যন্ত আমরা কমপ্লিট করতে পারি না। কারণ আমাদের মন এত চঞ্চল। কারণ কৃষ্ণ গীতায় বলছেন যে চঞ্চল হই মন কৃষ্ণ প্রমাথি বলবত তস্য অহম নিগ্রম অন্য বায়ুরেব দুষ্কর।
মন হচ্ছে বায়ু থেকে দুষ্কর। অর্জুন ভগবানকে বলছে তুমি আমার ভজনা করো, তুমি আমাকে গুরু রূপে বরণ করো। মনমনা ভব মত ভক্তা মজ্জা জিমাম নমস্কার মামে শেষ যুক্ত বাবা আত্মমত পরায়ণ বলছে, কিন্তু অর্জুন বলছে না, আমি মনমনা ভব, আমি তোমাকে ভাবতেও সম্পূর্ণভাবে পারছি না, কারণ আমার মন বড় চঞ্চল, আমার মন বড় চঞ্চল, আমি পারছি না। তো তখন বলছে হ্যাঁ মন বড় চঞ্চল, কিন্তু কিভাবে চঞ্চল যাবে আমাদের? আমাদের মন চঞ্চল নয়, আমরা ভজন ঠিক মতো করতে পারছি না, চঞ্চল খুব মন আমাদের। এই চঞ্চল মনটা যাবে কখন? যখন আমরা ভগবানের সেবায় যুক্ত হব, তখন চঞ্চল মন আস্তে আস্তে, হ্যাঁ, কারণ এই যে আমাদের কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য যেগুলো আছে না, এগুলো আমাদের কখনোই চাইবে না যে আমরা কৃষ্ণ সেবায় যুক্ত হই, আমাদের খুব জ্বালাতে হবে। কিন্তু যখন আমরা কৃষ্ণ সেবায় সম্পূর্ণরূপে যুক্ত হব, তখন আমাদের এইগুলো অন্ধকার দূরীভূত জ্ঞান আমাদের নষ্ট হবে। কারণ বলছে ব্রহ্মাণ্ড ভূমিত কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পাই ভক্তিলতা বীজ। এই ভক্তিলতা বীজটা তখনই আমাদের জাগ্রত থাকবে যখন আমরা এই ভগবানের কথা শুনবো বা এই প্রভুপাদের গ্রন্থর দিকে আমরা ধাবিত হবো বেশি, তখন আমাদের এগুলা ভালো থাকবে। তো তখন মা যশোদা কি করলেন, সেই ভগবান কৃষ্ণকে গাছের গোড়ায় বেঁধে সে বাঁধার চেষ্টা করে, যতবার বাঁধতে যায় 2 আঙুল করে ছোট। তা মা যশোদা চিন্তা করছে, আরে তোর এত পেট বড়, তুই এই কিভাবে পেট বলে আমি বাঁধতে পারছি না। তখন গোপীরা বলছে দেখো তোমার কৃষ্ণকে এভাবে বাঁধা যাবে না, কারণ মা যশোদা যেহেতু বাৎসল্য ভেবে তাই বুঝতে পারছে না যে এত দড়ি বেঁধেও এইটুকু বাচ্চারা এত দড়ি লাগে কি করে, কিন্তু এত প্রেম যে আমার কৃষ্ণ যে এরকম অলৌকিক কাজ করতে পারে এটা তার মাথাতেই আসছে না। এখন যদি আমাদের কোনো সন্তান এসে বলে যে তোমার সন্তান এরকম কোনো কাজ করতে, আমাদের মনে বিশ্বাস হবে না। তো মা যশোদা তাই হচ্ছে। তো তখন কবিরা বলছে দেখো তোমার সন্তান দিব্য পুরুষ ভাগ্যবান, তো এরকম তাকে মা যশোদাকে বলেই করছে। তো মা যশোদা কি করেছে, বাঁধবই, কারণ তার তো কৃষ্ণ যাকে ধরা দেয় সেই তাকে বাঁধতে পারে। তো তখন এরকম করে যখন বাঁধলো, তাই এই যে 2 আঙুল কেন কম করছিল? এই 2 আঙুলটা কি, এই 2 আঙুল কেন কম করছিল বারবার? এই 2 আঙুল হচ্ছে, এক হচ্ছে আমাদের চেষ্টা, আর এক ভগবানের কৃপা। ভগবানের কৃপা না হলে ভগবানকে কেউ পাবে না, আর আমরাও যদি চেষ্টা না করি তাহলে বাঁধতে পারবো না। মা যশোদা বাঁধলেই চেষ্টা করলে, কেমন? যখন শরণাগত হলো, ভগবানের চরণ শরণাগত হলো, তা আমাদেরকে শরণাগতি হতে হবে ভগবানের চরণে। শরণাগতি যতক্ষণ না হবো, আমরা ভক্তিগুণে আসছি, কিন্তু শরণাগতি পূর্ণভাবে নয়। আমি যখন আমাদের গুরু মহারাজ যখন আসে, যখন অনুষ্ঠান করি, তো 3টে ছেলে নিয়ে চালের বস্তা নিয়ে ঘুরে বেড়ায়, 3টে ছেলে। আর বাকি সবাইকে বলি কিন্তু কেউ আসে না, সবাই নাম করতে আছে কিন্তু আজ থেকে চাই না। আবার তাদের মধ্যে আমাদের এই মধ্যেই আমরা 2 দিন যাই, আবার 2 দিন যাই না, মোট আমরাই 5 টাকা দিই। মানে এই যে টাকা দিলে হবে না, এই যে ভগবানের জন্য আমরা যত সেবা করব, যত পরিশ্রম করবো, তত আমাদের সুখিতে হবে। কিন্তু আমরা নিজেরা কীভাবে কিছু টাকা দিয়ে আমরা অনুষ্ঠান করবো তা নয়, যত আমরা ভগবানের জন্য সেবা করব তত আমাদের পূর্বজন্মের সব পাপ নষ্ট হয়ে যাবে। কারণ যতক্ষণ আমাদের পাপ থাকবে ততক্ষণ আমরা ভগবানের কৃপা লাভ করতে পারবো না। ভগবান গীতায় বলছে যে চেষান্তে অন্তর্গতাম পাপাম পুণ্য জানানাম কর্ম নেতে দ্বন্দ্ব মোহ নিবুন্মুক্তা ভজন্তে মাম দৃঢ়পদা। আমাদেরকে দৃঢ়পদা হতে হবে যে আমি কাল থেকে এই ভজনটা করব, আমি এই সেবাটা করব, তাহলে আমরা কৃষ্ণকে আমাদেরকে ধরতে হবে। কখন আমরা বুঝতে পারবো যে আমাদের কৃষ্ণ প্রেম লাভ হচ্ছে? মা যশোদা বাঁধতে পারলেন কৃষ্ণকে, কিন্তু আমরা কি করে বুঝবো যে আমাদের কৃষ্ণ প্রেম লাভ হলো? কারণ যখন দেখবো যে নলহাটিতে যখন বড় প্রোগ্রাম হবে, প্রভুরা যখন খবর দেবে, সব কাজ বন্ধ করে যখন আমরা দেখবো ওইখানে উপস্থিত, যখন আমরা কৃষ্ণ কৃপা আমাদের হয়েছে। কারণ প্রভুরা যে সেবাটা দেবে সেই সেবাটা যদি আমি আনন্দ সহিত করতে পারি, তাহলে জানবো আমার কৃপা হয়েছে। আর যদি না ও প্রভুরা করছে করুক, আমি করে যাচ্ছি, তাহলে জানবো আমাদের মধ্যে এখনো হয়নি। তা আমাদেরকে এইটা বোঝানোর উদ্দেশ্য হচ্ছে আমরা যাতে এই কৃষ্ণ সেবায় যুক্ত হতে পারি ভালো করে। আর যুক্ত যদি না হয়, আর মনুষ্য জন্ম যদি আমরা সারাদিন এইভাবে অতিবাহিত করি,
তাহলে কি হবে? আমরা মৃত্যুর সময় আমাদের ভগবানকে স্মরণ করতে পারবো না। আর স্মরণ যদি না করতে পারি তাহলে আমাদের কি হবে? বলছে অন্তকাল হচ্ছে মামেব। অন্তকাল মানে শেষ মুহূর্তে। আমাদের শেষ মুহূর্তে হবে কিনা? হবে? আমরা এমনভাবে আছি আমরা কেউ বুঝতে পারি না যে আমাদের একদিন শেষ মুহূর্তে হবে, কিন্তু হ্যাঁ হবে। অন্তকাল হচ্ছে মামেব স্মরণমুক্ত করে বলো জোর প্রয়াদেশ মদ ভাব জাতি নষ্ট সংশয়। তো যখন আমরা কৃষ্ণকে স্মরণ করতে মৃত্যুবরণ করতে পারবো তখন আমরা ভগবানের ধামে যেতে পারবো। আর ভগবানের ধামে যাওয়ার জন্যই আমাদের এত কিছু প্রস্তুতি। কৃষ্ণ সেবা, এই যে নাগরটির যত কিছু আমরা সেবা করছি, কৃষ্ণ সেবা ব্যতীত আমরা ভগবত ধামে যেতে পারবো না। আর 5 মিনিট বলবো, আমরা অনেক, কারণ মানুষ কর্ম ছাড়া কেউ থাকতে হবে না, কিছু না কিছু মানুষ কর্ম করবেই। তো ভগবান বলছে, ব্রহ্মাকে বলছে, ব্রহ্মাকে কি বলছে? যে আব্রহ্ম ভুবনাকো পুনর্জন্ম, আব্রহ্ম ভুবনাকো পুনর্জন্ম বিদ্যতে, আব্রহ্ম ভুবনাকো পুনর্জন্ম বিদ্যতে মাম উপযুক্ত কুন্তীয় না আব্রহ্ম ভুবনাকো পুনরাবর্তিন অর্জুন মাম উপযুক্ত কুন্তীয় পুনর্জন্ম বিদ্যতে। বলছে এই স্বর্গলোক থেকে ভূলোক পর্যন্ত তুমি যে লোকেই অবতীর্ণ হও না কেন, তোমাকে আবার ক্ষীণের পুণ্যের মধ্যলক্ষণ বিষয়টি আবার এখানে আসতে হবে। তা আমরা কোন কর্ম করছি, কর্মের দ্বারা ধাবিত আমাদেরকে একটা না একটা স্থান যেতেই হবে আমাদেরকে। আমি যদি মনে করি সারা জীবন এইভাবে পাবনা করে চলবো, ভগবানের ভজনা করবো না, তাহলে আপনাকে একটা ধাম প্রাপ্ত হতে হবে। কারণ ভগবান গীতাতে আবার বলেছেন যে দেবানু জানতে দেবের পতা, পিতৃ জানলে পিতৃর যা, ভূতারি জানতি ভূতের যা, জানতি মজ্জা যে নহিমাম। যে আমরা যদি দেবতাদের উপাসনা করি তাহলে দেবলোক প্রাপ্ত হব, আর যদি পিতৃপুরুষকে পূজা করি তাহলে পিতৃলোক প্রাপ্ত হব, আর যদি আমরা ভূত পেদের পূজা করি তাহলে আমরা ভূত পেদ প্রাপ্ত হবো। তাহলে আমাদের এক লোক প্রাপ্ত হতে হবে। আর বলছে যদি জানতি না মজ্জা যে অভিমান, যদি কেউ আমার সেবা করে তাহলে আমার ধামে সে চলে আসবে। আর এইটা যাওয়ার জন্যই আমরা চেষ্টা করছি। কেন চেষ্টা করছি? কারণ আমাদের এখানে স্থিতি নয়। গীতায় বলছে মাময় বংশ জীবলোক জীবভূত সনাতন। প্রত্যেকটা জীব আমার অংশ, কিন্তু তারা তাদের কর্মের জন্য 84 লক্ষ জন্ম ঘুরে বেড়াচ্ছে। তাই শ্রেষ্ঠ জন্ম যে মনুষ্য জন্ম। এই জন্মে যদি মা যশোদার মতো সেবা না করে আমরা কৃষ্ণ ধামে পৌঁছাতে না পারি, তাহলে আমাদের আবার ক্ষীরে পুণ্যের মধ্যলোকে বিশান্তি, আবার একটা দেহ আমাদেরকে ধারণ করতেই হবে। তাহলে আমরা এই দেহ পাবো বা আবার এই নলহাটিতে এরকম নামটা পাবো কোনো গ্যারান্টি আছে? কোথায় যাব, কোন জায়গায় পড়বো, বা আফ্রিকায় পড়লে আমরা মা তো একটা পাবোই আমরা, কিন্তু কোন মা পাবো? মনুষ্য দেহ মা পেতে পারি, পশু দেহ পেতে পারি, ভাব অনুযায়ী পাবো। কি জম ব্যাপী স্বর্ণং ভাবং তা যেতে কলে বরং তম তমেব কুন্তীয় তদা সদ্ভাবে ভাবিত। যেমন ভাবে আচরণ করবো আমরা, যদি কাল থেকে মা যশোদার মতন কৃষ্ণের সেবায় আমরা রত হতে পারি তাহলে আমরা কৃষ্ণকে প্রাপ্ত হব। আর যদি কৃষ্ণকে বাদ দিয়ে নিজের ইন্দ্রিয় প্রতিবাদ করি তাহলে কৃষ্ণ বলছে আমি তোমাকে একটা যে কোনো দেহ ধারণ করবো, যে দেহতে কৃষ্ণ ভজন করার কোনো সুযোগ নাই। তা আমাদেরকে চেষ্টা করতে হবে যে আমাদেরকে এই কৃষ্ণের ভজনায় দৃঢ়তা হতে হবে। ভজন্তে মাম দৃঢ়তা, খুব নিষ্ঠা সহকারে এবং আনুগত্যে গুরুদেবের আদেশ পালন করে আমাদেরকে ভগবানের ভজনা শুরু করি। আর সেই গুরুদেবের আদেশ পালন কারা করছে? যারা নামহট্টি লিডার আছে তারা গুরুদেবের নিয়ম আদেশ অনুসারে এবং জেলা প্রচারকের আদেশ অনুসারে কিন্তু নামহট্ট পরিচালনা করছে। তাদের আদেশ অনুসারে যদি আমরা ভক্তিবন শুরু করি তাহলে আমাদের ভগবানের প্রতি আস্বাদন জাগবেই। তো আজকে গোপাষ্টমী 5 মিনিট বলবো কি নাকি? হরে কৃষ্ণ। তো যতটুকু বললেন, যদি কোনো ভুল ত্রুটি থাকে একটু ক্ষমা করবেন। সবাই মনে হবে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তা আমি যে আলোচনা করলাম এর মধ্যে কারোর কোনো প্রশ্ন আছে? কারোর প্রশ্ন আছে কোনো মনে কিছু?
না আরো কিছু আমার গোপাষ্টমী পড়াই কিন্তু সময় হবে না, অনেক সময়। কারণ কোনো প্রশ্ন আছে কি নেই? তার মাস্টার বাবু আপনি কিছু হরে কৃষ্ণ। আবার বলার অনেক আছে, শোনারও অনেক আছে, কিন্তু যেহেতু আমাদের রাত্রিবেলা এবং নলাটির বিভিন্ন প্রান্ত থেকে আর কি এখানে উপস্থিত